হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রত্ন পাথরের ব্যবহার। অর্থাৎ রত্ন পাথর কিভাবে ব্যবহার করলে আপনি উপকার লাভ করতে পারবেন। কারণ আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি রত্নপাথর ক্রয় করেছেন, অথচ সেই রত্নপাথর থেকে আপনি ফল পাচ্ছেন না। তা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি সঠিক নিয়মে রত্নপাথর ব্যবহার করেছেন কিনা। এক, যে রত্নটি ব্যবহার করবেন সেই রত্নটি আপনার প্রয়োজন আছে কিনা সেটি আপনার সর্বপ্রথম দেখতে হবে। আর এটি দেখতে গেলে আপনার অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের প্রয়োজন রয়েছে। অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া যদি আপনি রত্নপাথর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ক্ষতির সম্ভাবনাই বেশি থাকবে। আপনি সে পাথর থেকে কোনো উপকার পাবেন না, বরং ক্ষতির সম্মুখীন হবেন। দুই হচ্ছে, আপনি যে পাথরটি ব্যবহার করবেন সে পাথরটি ন্যাচারাল কিনা, অর্থাৎ খনির পাথর কিনা, কোনো হিট এবং কোনো ট্রিট, অর্থাৎ ট্রিটমেন্ট এবং হিট এই দুটির একটিও হওয়া যাবে না। কারণ আজকাল আপনার যে রত্নপাথর দেখতে পান এই রত্নপাথর বেশিরভাগই কালার করা, অর্থাৎ হিট ট্রিটমেন্ট করা, কালার করে এটিকে মার্কেটে ছাড়া হয় এবং চড়া দামে এগুলি বিক্রি করা হয়। তো এই জন্য আপনার দেখতে হবে প্রথমে যে এই পাথরগুলি হিট কিনা বা ট্রিটমেন্ট কিনা, এই দুটি বিষয় আপনার ফলো করতে হবে। এটি হয়তো সাধারণ আপনারা যারা রয়েছেন তারা হয়তো বুঝবেন না, কিন্তু যারা অভিজ্ঞ জ্যোতিষী রয়েছে, জহরিরা রয়েছে, তারা এই পাথরগুলি দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে আপনার দুইটি প্রসেস। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি যে রত্নপাথরটি ব্যবহার করবেন সেই ব্যবহারটা কখন করবেন সেটি আপনার জানতে হবে। অর্থাৎ ৯টি গ্রহ, এই ৯টি গ্রহের রত্ন কিন্তু আপনি একসাথে ব্যবহার করতে পারবেন না, একই দিনে ব্যবহার করতে পারবেন না। যেমন রবি থেকে শনি, এই ৭টি দিনের ৭টি রত্ন রয়েছে। অর্থাৎ রবিবার দিন রুবি পাথর, আর সোমবার দিন চন্দ্র অর্থাৎ মুক্তা পাথর, মঙ্গলবার দিন প্রবাল পাথর, বুধবার দিন পান্না পাথর, বৃহস্পতিবার দিন হচ্ছে খোকরাজ পাথর, শুক্রবার দিন হচ্ছে ডায়মন্ড পাথর বা জারকান পাথর, শনিবার দিন হচ্ছে আপনার নীলা পাথর। এইভাবে যে দিনে যে পাথর সেই পাথর আপনি পরিধান করবেন। এরপরে রয়েছে কোন সময় পড়বে। গ্রহের এক একটি হোরা রয়েছে, অর্থাৎ একটি দিনের ভিতরে ৬০টি হোরা রয়েছে। এর মধ্যে রাহু এবং কেতু বাদ। এখন প্রতি ঘন্টায় ঘন্টায় হোরা চেঞ্জ হয়, একটি মানে ২৪ ঘন্টায় এক একটি গ্রহের ৩বার করে হোরা আসে। এখন সেই হোরার টাইমে আপনার এই রত্নটি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি বেশি বেনিফিটেড হবেন। এখন কোন সময় সেই হোরা টাইম এটি কিন্তু আপনি জানেন না। তাহলে যেমন বৃহস্পতি যখন রত্ন আপনি পরিধান করবেন তখন বৃহস্পতির যে সময় হোরা সেই হোরায় আপনি সেই পাথরটি ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে যে এক একটি হোরা এক এক ঘন্টা করে থাকে। তাহলে আমি বলেছি যে একটি গ্রহের ৩টি করে হোরা থাকে একদিনের ভিতরে। আপনি সেই রত্নটি এই ৩ হোরার ভিতরে, অর্থাৎ বৃহস্পতির যে হোরাগুলি চলবে সেই হোরার ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে সেই পাথর থেকে আপনি বেনিফিট লাভ করতে পারবেন। এছাড়াও শুভ লগ্ন, শুভক্ষণ, হ্যাঁ, এগুলি দেখতে হয়। এগুলো দেখে বিচার বিশ্লেষণ করে আপনার একটি রত্ন ধারণ করতে হবে, তাহলে আপনি সেই রত্ন থেকে উপকার
পাবেন। এরপরে যদি আমি বলি, সেটি হচ্ছে অনেকে দুধ, মধু, তারপরে আপনার গোলাপ জল এগুলি দিয়ে শোধন করে। আসলে এগুলি দিয়ে শোধন করলে কখনোই শোধন হয় না। প্রতিটা গ্রহের নিজস্ব কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলি দিয়ে এই পাথরটিকে শোধন করা হবে এবং নিয়ম কানুন মেনে, পূজা আশ্রা মেনে এটিকে শুদ্ধ করে তারপরে আপনি এটিকে শুদ্ধি করে তারপরে আপনি এটি ব্যবহার করলে আপনি সেই পাথর থেকে উপকার লাভ করতে পারবেন। এখন আরও বিষয় রয়েছে, যেটি হচ্ছে রত্নপাথর আপনি শুদ্ধি করলেন, আসল রত্ন পড়লেন, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু তারপরেও কেন উপকার পাচ্ছেন না? আমি একটি বিষয় আপনাদের বলি এবং আমার প্রতিটা ভিডিওতে আপনারা দেখবেন, যেটি হচ্ছে পাথর ব্যবহার করতে গেলে প্রথমে আপনি দেখবেন আপনি কি কি পাথর পড়ছেন। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আপনি যে পাথরগুলি ব্যবহার করছেন সেই পাথরগুলির সাথে আরেকটি পাথরের বন্ধুত্ব সম্পর্ক রয়েছে না শত্রুতার সম্পর্ক রয়েছে। যদি শত্রুতা সম্পর্ক থাকে তাহলে সেই পাথর পড়লে আপনার কখনো উপকার করবে না, বরং আপনার ক্ষতি হবে। এর জন্য আপনার উচিত মিত্র পাথর, অর্থাৎ যদি আপনি রুবি পাথর পড়েন, রবির যে শ্রেণী রয়েছে, যেমন ফোকরাস পড়তে পারেন, ওয়াল পড়তে পারেন, মুক্তা পড়তে পারেন, এই পাথরগুলি আপনি আচ্ছা রুবির সাথে আপনি পড়তে পারবেন, সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে না। এরপর যদি আপনি নীলা পাথর পড়েন, এই নীলার সাথে আপনি শুক্রের রত্ন পড়তে পারেন, ডায়মন্ড পড়তে পারেন, পান্না পড়তে পারেন, এগুলি আপনি করতে পারেন। তবে রাহু কেতুর বেলায় আমি সাজেস্ট করি না, কারণ রাহু কেতু সম্পূর্ণ আলাদা, তাদের সাথে এদের সাথে মিলানো যাবে না। সুতরাং আপনার এই দুই শ্রেণী মেনটেন করে চলবেন। এখন আপনি রাক্ষসের সাথে যদি দেবতাদের মিল করে ফেলান, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সেই পাথর থেকে উপকার লাভ করতে পারবেন না। যেমন নীলার সাথে রুবি কখনো পড়বেন না, নীলার সাথে কখনো ফোকরাস পড়বেন না, নীলার সাথে কখনো আপনি মুক্তা পড়বেন না। এগুলি পড়লে কিন্তু আসলে ক্ষতি হবে। অনেক জ্যোতিষীরাই দিয়ে থাকে কিন্তু আসলে জানে না শনি এবং চন্দ্র এই দুটি যদি সংযোগ ঘটে তাহলে কি দোষের সৃষ্টি করে। আবার যদি নীলা এবং রুবি এই দুটি গ্রহ যদি একসাথে সংযোগ হয় তখন কি যোগ সৃষ্টি করে, সেটি কিন্তু অনেকে জানে না। এরকম যে যোগগুলি রয়েছে সেই যোগগুলি আপনি সৃষ্টি করে যদি আপনি রত্ন পাথর পড়েন, আপনি সেই রত্ন পড়ে কখনো বেনিফিট লাভ করতে পারবেন না। এই জন্য বলি, রত্ন পাথর পড়তে গেলে আপনাকে অবশ্যই বিভিন্ন দিক লক্ষ্য রেখে আপনার যদি রত্ন পাথর পড়েন তাহলে অবশ্যই সেই রত্ন থেকে আপনি শুভ ফল লাভ করতে পারবেন, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে নকল থেকে সাবধান। এই রত্ন পাথর সবচেয়ে বেশি নকল বের হয়েছে। আসল পাথর বলে নকল পাথর বিক্রি করছে। আপনার আর্স দেখা যাচ্ছে, আসল পাথরের মতো দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু সেটি আসল পাথর না। সুতরাং আপনারা জেনে বুঝে সব কিছুই করে, অনেক সময় অনেক পাথরবাসী বলে এটাই আসল, এটাই আসল, এটাই আসল, এটা অরিজিনাল, এটা অমুক দেশের, কিন্তু আপনারা সেই ভ্রান্ত পথে পা দিয়ে নিজের ক্ষতি কখনোই করবেন না। আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে এবং মনে করেন না এই কথাগুলির মধ্যে যুক্তি রয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন, যেন অন্যেরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।